আর্জিকর মামলায় ফাঁসি সাজা নিয়ে হাইকোর্টে শুনানি। কেন্দ্র রাজ্যের হাইকোর্টে মামলা করার এখতিয়ার আছে কিনা তা নিয়ে প্রশ্ন ডিভিশন বেঞ্চের রাজ্যের পক্ষে যুক্তি দিলেন রেজি। আর্জিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীর ইস্তফা দাবি নির্যাতিতার মা বাবার। এবার তাদেরই আক্রমণ শানালেন ফিরহাদ হাকিম। ওরা কেউ স্পটে ছিল, এখতিয়ার বহির্ভূত কথা বললেন ফিরহাদ। মুখ্যমন্ত্রী আমারও মুখ্যমন্ত্রী, উনি আমাদের পশ্চিমবঙ্গের নাগরিক বলে মনে করেন না। মুখ্যমন্ত্রী ওনার কর্তব্য করেননি, ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ফিরহাদের বক্তব্য প্রসঙ্গে বললেন নির্যাতিতার বাবা। বালি ব্রিজের কাজ শেষ, 100 ঘন্টা পার করে অবশেষে স্বাভাবিকের পথে ট্রেন চলাচল। বালি ব্রিজে যান চলাচল স্বাভাবিক, ভোগান্তির যাত্রা শেষ হতে খুশি নিত্যযাত্রীরা। আসাবাদ শিয়ালদা শাখায় ট্রেনে মহিলা কামরায় আগুন, আতঙ্ক। বেলিয়াঘাটা স্টেশন ছাড়তেই ধুয়ো বের হতে দেখেন যাত্রীরা। সন্ডালিয়া স্টেশনে দাঁড়িয়ে যায় ট্রেনটি। কুলটিতে শাসক দলের গোষ্ঠী কোন্দল, ওয়ার্ড প্রেসিডেন্টকে মারধরের অভিযোগ। গ্রেপ্তার প্রাক্তন তৃণমূলের কাউন্সিলর আক্তার হোসেন, আজ আদালতে পেশ। বাঁকুড়ায় বাঘের আতঙ্ক, 12 মাইলের জঙ্গলে দেখা মিলল পায়ের ছাপ। 12 মাইলের জঙ্গল থেকে ঝাড়গ্রাম অথবা পুরুলিয়ায় প্রবেশ করতে পারে বাঘ। অনুমান বন দপ্তরের, আতঙ্ক গোটা এলাকা জুড়ে। বাংলাদেশে ফের ছাত্র সংঘর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া আরও 7টি কলেজে সংঘর্ষ। অ্যাডমিশন টেস্টে কোটা পদ্ধতি তুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ। উত্তর ঢাকার নীলক্ষেত, পরিস্থিতি সামাল দিতে গ্রেনেড ব্যবহার পুলিশের। ঢাকা বনাম 7 কলেজে নাইট টুর্নামেন্টে অশান্তি। কলেজ পড়ুয়াদের হাতে আক্রান্ত সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পড়ুয়াদের চড়থাপ্পড়ে ঢাবি ক্যাম্পাস থেকে দৌড়ে পালালেন হাসনাত। ঢাকার ওপর চাপ বাড়ালো আমেরিকা। বাংলাদেশের সব প্রজেক্টে আর্থিক সাহায্য বন্ধ করল ট্রাম্প সরকার। স্বাস্থ্য, পরিবেশ, শিক্ষা সহ একাধিক খাতে 90 দিনের জন্য সাহায্য বন্ধ। চিন্তায় প্রফেসর ইউনূসের সরকার।